কিডনির ট্রিটমেন্টটা চলছিল, এখনো চলতেছে। ওর কিডনির সমস্যা, কিডনি থলি মোটা হয়ে গেছে, কিডনির ছাঁকনি ক্ষয় হয়ে যাচ্ছে, প্রস্রাবের সাথে আরবিসি যাচ্ছে, প্রোটিন যাচ্ছে। শিশু অবস্থায় নিউমোনিয়া হয়েছিল কয়েকবার। কোষ্ঠবদ্ধতা আছে, বাথরুমে গেলে পরে আধা ঘন্টার আগে বাথরুম ক্লিয়ার হয় না। আহ এ পর্যন্ত স্যার ওই প্রস্রাব জাল দিলে পরে জমে যায়। অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছে যতদিন জমে যাবে ততদিন বুঝতে হবে যে আপনার কিডনি, এই ছেলের কিডনির কোনো উন্নতি হচ্ছে না। আপনি সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে ডরসরা 10 10 কাপে দিয়েছিলাম 5 দিন পর পর 1 ফোঁটা, এবং সিএম দিচ্ছিলাম প্রত্যহ একবার। পরবর্তী পর্যায়ে তারা অন্য ডাক্তারের কাছে গেছিল, বিভিন্ন টেস্ট হাবিজাবি করাইছে। আবার ফিরে আসার পরে আপনার সঙ্গে কথা হলো, তখন আপনি বললেন যে 10 কাপিং ডসরা 1 ফোঁটা করি 5 দিন পর পর, এবং হাইড্রো 18 তো একবার। এক 1 মাস হয়ে গেল, ওরা টেস্ট করে দেখতেছে যে কোনো উন্নতি এবং অগ্রগতি হয়নি। আচ্ছা, তাহলে এখন আপনি কার্বোভেজে চলে যাবেন, সোডিয়াম এক ডোজ দিয়ে কার্বোভেজ 10 ml চলে যাবেন, প্রতিদিন 2 বার করে খাবে। নাম দিয়ে কার্বোভেজ 10 এম, জি। কার্বোভেজ 10 এম। আর দিনে 15 দিন 2 বার পরে খাবে প্রেশার স্যার? টেস্ট করাতে বলবেন। ও, আর একটা কেস স্যার, অভি নামে একটা ছেলে, 20 বছর বয়স, 7 মাসে তার জন্ম হয়। ওই সময় মায়ের একনামসা হয়েছিল, জন্মের পর এনআইসিউতে রাখা হয়েছিল, জন্মের পর পর নিউমোনিয়া হয়েছিল। 7 8 মাসে বসা শিখেছে, হামাগুড়ি দেয় নাই। 14 মাসে হাঁটা শিখেছে, কথা বলা বা কোনো কানে শোনাতে তার কোনো সমস্যা নেই। যখন তার বয়স 4 5 বছর, তখন তার গিরাই গিরাই ব্যথার কথা বলতো। 7 8 বছর বয়স যখন, তখন হাঁটা চলাফেরা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, এবং উভয় পা বাঁকা হয়ে যায়। এখন সে প্যারালিসিস মতো হাঁটা চলাফেরা আর করতে পারে না, কোন রকম নাড়াচাড়া করতে পারে, পাটা সব ব্যাকা হয়ে গেছে। তার দাদার আপনার কুকুর কামড়ানির ইতিহাস আছে, নানার ফুসফুসে ক্যান্সারে সে মারা গেছে। এই ছেলের আমি প্রথমে হাইড্রোপ্রোগ্রাম সিএম দিয়ে শুরু করেছিলাম, সিএম 200 1 এম 500 10 এম 03 15 18 প্রয়োগ করার পরে শরীর এক ডোজ দিতাম। অনেক দূরের রোগী, পরবর্তী পর্যায়ে তারা আর আমার কাছে আসে নাই, ভালো মন্দ উন্নতি অবনতির কথা কিছু বলি নাই। এখন তারা অনেক জায়গাতে অনেক ট্রিটমেন্ট করার পরে আবার এখানে আসছে যে আপনি দেখেন, একটু চিন্তা ভাবনা করি কোনো ওষুধ দেওয়া যায় কিনা। তো ভাবলাম যে আপনার সঙ্গে পরামর্শ করি এখানে কি ওষুধ প্রয়োগ করা যেতে পারে। ওষুধ কি দিয়েছিলেন আপনি? আমি দিচ্ছিলাম হাইড্রোফোবিনাম সিএম 200 দিচ্ছিলাম, 500 দিচ্ছিলাম, 1 এম 10 এম। প্রতিটি ওষুধ আপনি 15 দিন করে খাইছে, এক একটা ওষুধ এক এক পটেন্সি, 03 15 18 পর্যন্তই প্রয়োগ করা হয়েছে। শরীর নাম শুধু এক ডোজ দিচ্ছিলাম সিএম। কার্বোভেজ? কার অবশ্য আর কোনো ওষুধই দিই নাই, প্রথমবার এক ডোজে দিচ্ছিলাম, তারপরে তো আর আসি নাই রোগীটা। কার্বোভেজ শুরু করেন, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আর কত থেকে শুরু করবো? 26 দিয়ে। কার্বোভেজ 26, 226। আর একটা স্যার সমস্যা হচ্ছে, বিছানায় প্রস্রাব করা, 7 8 বছর ধরে বিছানায় প্রস্রাব চলে। হাইড্রোফোবিক নাম দিলাম, শরীর নাম দিলাম, পূজা দিলাম, কোনো উন্নতি নাই। মেয়ে বাচ্চা। টিউবারকুলার দিয়ে সিফিলি নাম দেবেন। টিউবারকুলার দিয়ে সিভিলি নাম। জি, আগে টিউবারকুলার দেবেন। টিউবারকুলার কোনটা হয় টিউবার দেখবেন। সিভিলি নাম। আর একটা স্যার, ওদের চোখের একটা পাঠাইছিলাম আপনার কাছে, চোখের উভয় পাতা ফোড়া, এটা আপনার আনোয়ারা খাতুন নামে, আপনার ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছিলাম জি। এটা। আহ, ও তো স্যার উভয় চোখের কোথা ফোড়া, এটা তো আপনি দেখেছেন সেদিন বললেন। চোখের চোখ স্যার ওই খোলা রাখলে বড় ওই রকমই দেখা যায়। এই রোগীটার আসিল তিল আছে, জরায়ু নাড়িতে টিউমার ছিল, অপারেশন করেছে, কোষ্ঠবদ্ধতা আছে, 2 3 দিন পর পর মলত্যাগ করে। ওর মায়েরও চোখের এরকম ফোলা ছিল, মা ক্যান্সারে মারা গেছে। হার্টের সমস্যা, দম বন্ধ হয়ে আসে রোগীটার মাঝে মধ্যেই। হাইড্রোফোবিনাম 26 দিলাম, তারপরে সরিনাম দিলাম, তারপরে সোজা সিএম দিলাম, আবার হাইড্রোফোবিনাম 28 দিলাম।
তাতে ওই দুই একটা আছিল, গেছে, বাদ বাকিটা সবই আছে। আপনি চোখের ফোলা 36, টোলা কোনো হাইড্রো উন্নতি নেই। 36 দেন। হাইড্রো 36 ডেইলি একবার করে দেন। হাইড্রো 36 প্রতিদিন একবার। জি। জি, হাইড্রো 36। জি স্যার, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আলোচনা করছি। আসসালাম মারুফ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুদা দরকার। স্যার একটা সমস্যা, একজনের হাইড্রো 40 চলতেছে, তার রানের কাজ দিয়ে এখন দাউদ দেখা যায় চুলকায় না, খুব কম চুলকায়, খুব ঘামলে হয়তো একটু চুলকায় বা রাত্রে বিছানায় শুইলে চুলকায়। হাইড্রো তার 40 চলতেছে, শুরু থেকে তার অনেক সমস্যা ছিল, টনসিল ছিল, আরেকটাই কমে গেছে, নাকের পলিপাস ছিল, এটাও কমে গেছে। আরো অন্যান্য সমস্যা অনেক কিছু কমে গেছে, কিন্তু হঠাৎ করে এইরকম চর্মরোগ দেখা দিচ্ছে ইদানিং। তো এক্ষেত্রে কোনো কিছু করবো কিনা? কিছুই করতে চুলকানি হবে না, নাই, মাঝে কিন্তু জিনিসটা বাড়ছে। মাঝে মাঝে ওখানে একটু লাগিয়ে দিতে হবে। ওই যেটা খাচ্ছে ওটাই লাগাই দিবে। জি, ওটাই লাগিয়ে দেবে। আর একজন হাইড্রো 32 চলে, হুম। এবং তার মাঝখান দিয়ে আবার কার্বোভেজ সিএম থেকে নিয়ে 20 পর্যন্ত দেওয়া হয়েছিল। এর আগে ওই যে নারায়ণগঞ্জে একটা রোগীর কথা বলছিলাম, যে 57 বছর ধরে ব্যথার ওষুধ খেয়ে আসতেছে। হুম। হুম। সে গত পরশুদিন একটু মাইনর স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক, হসপিটালে আছে, কিন্তু সে হসপিটালে অ্যালোপ্যাথি ওষুধ খাবে না, হোমিওই খাবে। তো ফোন দিছিল তার পেশেন্ট পার্টি, এখন কি করা যায়? 34-এর দিকে যাব নাকি অন্য কোনো প্রসিডিওর? 34-এ যান, সমস্যা নেই। আর হসপিটালে যা চিকিৎসা দরকার সেটা আপনি রুগীর সাথে কথা বলেন, যে আপাতত হসপিটাল যতদিন আছে ততদিন হসপিটালে চিকিৎসা চলুক, আর পাশাপাশি আমাদেরটা চলুক, পরে আমাদেরটা দেখবো। স্যার এক্ষেত্রে কি আর 34-এ চলবে নাকি আপনার কার্বোভেজ দেবো, কার্বোভেজ 22? কার্বোভেজে আসা উচিত। সিএম দিয়ে শুরু করবেন। কার্বোভেজ তার কিন্তু 20 পর্যন্ত আগে খাইছে, সমস্যা নেই। সিএম থেকে শুরু ব্যাপার না? জি, জি। জি। আচ্ছা, জি স্যার। সালাম আলাইকুম স্যার। আসসালাম। স্যার ওই যে আমি আপনার স্যার ওই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলাম আমার ওয়াইফের ওই যে মাথার ওই যে সমস্যাটা, ওই যে ফাঙ্গাসের সমস্যাটার জন্য। জি, আহ, আহ, স্যার প্রথম তো সিএম হাইড্রো সিএম ছিল, পরে আপনি বলছিলেন যে ওই ডোসরা 10 কাপিং 1 ফোঁটা প্রতি সপ্তাহে একবার, জি। এটা বলছিলেন স্যার। তো ওইটা প্রথম সপ্তাহে স্যার খুব মোটামুটি কোনো দৃষ্টি মানে ইয়ে করার পর চুলকানিও কমে গেছিল, 1 ফোঁটা খাওয়ার পর চুলকানিও কমে গেছিল, সবই নর্মাল ছিল আর কি। কিন্তু দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এখন মতো আসে নাই, দ্বিতীয় সপ্তাহে চুলকানিটা বাড়ছে আর কি। এটা মানে এখন একটু অসহ্যনীয় পর্যায়ে আর কি। কি করতে পারি স্যার? তাহলে লোয়ার পটেন্সি দিতে হবে। দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত চুলকানি না বাড়বে ততক্ষণ পর্যন্ত দিবেন না। লো পটেন্সি স্যার কোনটা? একই ওষুধের 200। ডোসেরার? 200 একটা একটা ডোজ দিতে হবে, দিয়ে অপেক্ষা করবেন। তারপরেও যদি না কমে তাহলে ফোন করবেন, তারপরে দেখবো। হ্যাঁ। স্যার, আর স্যার আমার ওই ওই বাচ্চা স্যার, ওই যে 14 মাস আর কি, এটা স্যার ওই কাশি ছিল তো অনেকদিন ধরে, অতটা খেয়াল করিনি, হালকা হালকা কাশতো, কিন্তু ইদানিং কাশিটা বাইরে যাওয়া নেই স্যার। ওই যে সিবি 205 কাপিং করে দিছিলাম আর কি, তাতে কাজটা নরম হয়েছে আর কি, কিন্তু কোনো কফ টফ ওঠে না, কিন্তু কাজটা এখনো সমাধান হয় না কোনো আর কি। আচ্ছা, খাইতে গেলে বিশেষ করে যদি রাত্রেবেলা স্যার ঘুম ভাঙে, ঘুম ভাঙলে একসাথে মনে করেন 15টা 20টা কাশ দেয়, তখন একটু মারাত্মক ভাবে দেখা যায় আর কি ব্যাপারটা একটু। আচ্ছা। তাহলে ওর ওষুধ কি দেওয়া হয়েছিল? সিবি 205 কাপিং করে দিয়েছিলাম। সিবি 205 কার্ড। ঠিক আছে, আপনি পাওয়ার বাড়ান। 500-তে যাব? হুম। 500-তে যান। 5 কাপিং এ দেন। আর 5 কাপিং যদি না হয় তাহলে কাপিং বাড়াবেন। হ্যাঁ। আর স্যার, স্যার ওই যে পিত্তপাথরের যে চিকিৎসা স্যার, ওটা হচ্ছে স্যার, ওইটা ব্যাপারটা স্যার আমার একটু ক্লিয়ার না এরকম যে যখন ব্যথা ওঠে নিম্ন শক্তির ওষুধ খাইলে ব্যথা চলে যায়, অনেকদিন পর আবার ব্যথা ওঠে। তো এক্ষেত্রে স্যার কি করার আছে? ব্যথা উঠলে তো নিম্ন শক্তিতে আসার কোনো গল্প নেই। বলেছি কি আমি, ব্যথা উঠলে নিম্ন শক্তিতে আসবে না। হুম।
ব্যথা উঠলে ওই একই ওষুধ ঘন ঘন দিতে হবে। ও, ঠিক আছে স্যার। জি। আর কেউ? আসসালামু আলাইকুম আর স্যার। এডিনয়েডের ক্ষেত্রে 34 চলতেছিল, এক্ষেত্রে 34-এ কাশি কমতেছে না তো। তার কাশি এবং জ্বর, জ্বর কমে গেছে, কাশি কমতেছে না, এক্ষেত্রে কি করা যায়? ওই যে কাপিং করে দিতে হবে, কাপিং করে দিলেই কাশি চলে যাবে। আর যদি নিতান্তই নাই না যায় তখন নিম্ন শক্তি দিয়ে ওষুধ ওই ইয়েটা কাশিটা ঠিক করে নিয়ে আবার জায়গায় ফিরে দিতে হবে। নিম্ন শক্তি বলতে কি আপনার 200 বা সিএমএ 200 সেইটা 03, আসবো নাকি? 200 03, 200-তে আসতে হবে। তাতে যদি না হয় তখন 03। আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ, আব্দুর রহমান। আব্দুর রহমান। স্যার ওই যে গর্ভ চলাকালীন আপনার হলো ইজি ডেলিভারি হওয়ার জন্য যদি কিছু পরামর্শ দিতেন। আসলে ইজি ডেলিভারি এক একজন এক এক ভাবে করে। আমাদের তার সমস্ত সাইটগুলো এইভাবে টুকটুক করে ঠিক রাখা, তাছাড়া তেমন কোনো পদ্ধতি নেই। ওই পর্যায়ক্রমে মেডিসিন চলবে আর কি, যে কোনো হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। আর যখন পেইন কিভাবে উঠবে, চলতে থাকবে আর কি। তখন আমরা হচ্ছে যে নিয়ম রয়েছে আমাদের, প্রথমে হাইড্রোফোবিনাম 01 সিএম দিয়ে, যদি এতে না পেন বৃদ্ধি না পায় তখন সরিনাম দিয়ে, কার্বোভেজ সিএম দিয়ে, কার্বোভেজ 01। এটা যতক্ষণ রুগীর ধৈর্য থাকবে ততক্ষণ আমরা এটা অ্যাপ্লাই করতে থাকবো। জি স্যার, ঠিক আছে। জি। আর কেউ কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালাম। হ্যাঁ, সময়া। স্যার, আমার আম্মা যখন চিৎকার করে তখন তার কাশি হয়, আবার যখন সিয়ারি খায় মোবাইলটা একটু কাছে নিয়ে কথা তখন বলতে হবে, কথা আসছে না। মোবাইল তো কাছেই আছে। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলছিলাম কি, আমার আম্মা যখন ইফতার করে তখন তার প্রচন্ড কাশি হয়, আবার যখন সেহরি খায় তখন তার প্রচন্ড কাশি হয়। সারাদিনে কাশি থাকে না, কখনো কাশি হয় না, শুধু এই দুই টাইমে খুব কাশি হয়। এখন এজন্য কি দেবো? ওষুধ কি দেওয়া ছিল? কোনো কিছু দেওয়া ছিল কিনা? ও, বছর খানিক আগে খাওয়াইছিলাম, তখন হাইড্রো 200 ছিল। আচ্ছা। তো হাইড্রো হাইড্রোই দিতে হবে। আর হচ্ছে টিউবারকুলার 1 ডোজ করতে হবে। ওইটাও কি সেম না 200? সিএম। কাপি খুচরো দেবো নাকি? হ্যাঁ। আচ্ছা স্যার, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? স্যার, বাচ্চারা অনেক সময় ব্যাটারি বা এই জাতীয় কিছু খেয়ে ফেলে, পয়সা খেয়ে ফেলে, সেক্ষেত্রে কি কোনো প্রসিডিওর আছে নাকি যেভাবে আছে এভাবেই কিছু থাকবে? করা লাগবে না, সাধারণত আটকায় না, ওগুলো বাথরুমের সাথে বের হয়ে যায়। আচ্ছা। আর নিতান্ত যদি এরকম হুড়মুড় করে চলে আসে তাহলে ওই 1 ডোজ হাইড্রো খাইয়ে দিয়ে আমরা একটা ফাইটাম দিয়ে বিদায় দেবো, তার গার্জিয়ানের সান্ত্বনার স্বার্থে। আর স্যার, যদি ডায়ালিসিসের কোনো রুগী আসে তাহলে সেক্ষেত্রে কি ড্রসেরা 10 দিয়ে শুরু হবে? ড্রেসের 10 ml দিতে হবে প্রথমেই, দিয়ে তারপরে ওষুধ দিতে হবে, তারপরে আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে হবে। এরপরে কি সামনের দিকে বলতে কি আপনার হাইড্রো দেবো, সিএম? হ্যাঁ, 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 হ্যাঁ। হাইড্রো সিএম। আচ্ছা। আর একটা রুগী স্যার ডায়ালিসিস এখনো হয় না, 4 পয়েন্টের উপরে গেছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে যে আপনি ডায়ালিসিসের দিকে চলে যান, কিন্তু তারা যাইতে চাচ্ছে না। আমরা তো এ পর্যন্ত হাইড্রো দিছি, কার্বোভেজ দিছি, রসরা দেওয়া হয়েছে, কোনো উন্নতি বোঝা যাচ্ছে না স্যার। এমনি তার বমিটা বন্ধ হয়েছে, আচ্ছা। কিন্তু তার ক্রিয়েটিনিনটা কমতেছে না।
কিছুদিন কমতে, এমনি ফোলা টোলা আছে কিনা? না না, কোনো ফোলা টোলা নেই, শরীরে কোনো ফোলা নেই, কিন্তু কিছুই খাইতে পারে না, খাইলেই বমি হয়ে যায় এই। আচ্ছা, বমি এখন কি আছে নাকি চলে গেছে? আহ, বমি এখনো হালকা পাতলা আছে, তবে আগের মতো তীব্র নাই, যে গন্ধ শুকলে বমি হতো এরকম না, কমে আসছে। ঠিক আছে। আর যেভাবে ওই রাউন্ডে ঘোরা দরকার সেভাবে প্রতি সপ্তাহে একটু ঘুরে ঘুরে দেখতে হবে কতদূর যায়। সাধারণত এই ধরনের রোগীগুলো কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, কারণ তাদের ইনস্ট্যান্ট জি ডায়ালিসিস প্রয়োজন, বাট আমরা করতে পারছি না জি বা তারাও করাতে চাচ্ছে জি। না। তো এই ধরনের রোগীদের আসলে ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। তো দেখেন যত দ্রুত কিছু করা যায় কিনা, আল্লাহ ভরসা আর কি। আচ্ছা। জি জি স্যার। আসসালাম। জি, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা বিষয় নিয়ে মানে মাঝে মধ্যে ঝামেলায় পড়ি, ডায়াবেটিস নিয়ে। সাধারণত আমরা যে দেখি যে ডায়াবেটিস টাইপ দুইটা, টাইপ 1, টাইপ 2। এখন টাইপ 2 তে দেখা যায় যে যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আর টাইপ 1 এ দেখা যায় যে প্যানক্রিয়াসে বেটা সেল, এটা আলোচনা হয়েছিল স্যার, আপনি করছিলেন, প্যানক্রিয়াসে বেটা সেল নষ্ট হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সুগার নিয়ন্ত্রণ করব না প্যানক্রিয়াস ঠিক করব, কোনটা করব কাজ ওষুধ দিয়ে? সুগার নিয়ন্ত্রণ করার আমরা কি ইনসুলিন দিচ্ছি? আমরা তো ইনসুলিন দিচ্ছি না যে সুগার না। নিয়ন্ত্রণ করব। আমরা তো প্যানক্রিয়াসটাকে তার সেই সেলগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেইগুলো ঠিকঠাক করার জন্য আমরা ট্রিটমেন্ট করব। এবং আমাদের চিকিৎসাটাই তো সেটাই, যেটা আমরা তার হচ্ছে ভাইটাল ফুডসকে অ্যাক্টিভ এনাফ করা। জি, অ্যাক্টিভ করা। তাহলে আমাদের অর্গানে আমাদের এই কাজ করতে হবে, মূলত কথা হচ্ছে অর্গানে আমাদের মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। অর্গানে মেডিসিন এখন অ্যাপ্লাই হচ্ছে কি করে বলেন আপনি? অর্গান ভিত্তিক কি মেডিসিন দিতে পারছেন আপনি? ওই যে প্যানক্রিয়াসের জন্য সমস্যা, যে এজন্য। প্যানক্রিয়াসের সমস্যা তো ঠিক আছে, কিন্তু ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে আপনি তো প্যানক্রিয়াসের জন্য কি ওষুধ আছে আমাদের? না, আমাদের প্যানক্রিয়াসের জন্য কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নাই, কিন্তু আমরা ওই যে ওষুধটা ঘুরাবো, মানে আমাদের যেই সিস্টেম অনুযায়ী আমরা আমরা ওষুধটা তো ঘুরাবো। তার প্যানক্রিয়াস। যে জেনেটিক্সটা যেটা রয়েছে, জেনেটিক্যাল। বলছিলাম যে এখন আমরা মেডিসিন অ্যাপ্লিকেশনের জন্য ওই আহ, প্যানক্রিয়াসে যাতে আসলে আমি ঠিক হয়ে যায়। ডায়াবেটিক্স নিয়ে কাজ করছি বলেছি আমি ইতিমধ্যে। তো হুম। ডায়াবেটিক্সটা আরো একটু সময় লাগবে গুছিয়ে আসতে। আর আচ্ছা ডায়াবেটিক্সটা গুছিয়ে ফেললে তখন অনলাইনে ক্লাসটা হবে না, টোটালি অফলাইনে ক্লাস আচ্ছা। হবে। এবং শুধু সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ অডিও ভিডিও কিছু বানাবেন না, শুধুমাত্র নোট করবেন। এর বাইরে কোনো কিছু করা যাবে না, কারণ এখানে ঝামেলা আছে, যার জন্য এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? জি 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 তো জি। সেটা অফলাইনেই তবে করা স্যার হবে আপনি ইনশাল্লাহ। যেভাবে বলছেন, স্যার জি আপনি যেভাবে বলছেন সেভাবে করাতে কিন্তু ডায়াবেটিস আপনার খুব এইভাবে মিরাক্কেল ভাবেই নিয়ন্ত্রণ হয়। জি জি। ওইটা দিয়ে শুরু হবে, কিন্তু এর জি প্রসিডিওরটা এখনো আমি কমপ্লিট করতে পারিনি, যদিও আমি কাজ করছি। সবাই দোয়া করেন জি। ইনশাল্লাহ আমরা যেন দ্রুত এটা সামনে নিয়ে আসতে পারি। আমরা ডায়াবেটিস নিয়ে একটা পরিপূর্ণ জি জি ক্লাস চাই, অবশ্যই যাতে স্যার। জি, আমাদের প্রবলেম হচ্ছে। পরিপূর্ণ ক্লাস হবে এবং সেটা অফলাইনেই হবে। জি ইনশাল্লাহ, জি স্যার। জি। আল্লাহ। আর কারো কিছু? স্যার কিছু বাচ্চারা আছে আপনার ছোটকালে ভালোই ছিল, দৌড়াদৌড়ি করতো, কিন্তু এখন আপনার বয়স বাড়ার সাথে সাথে হঠাৎ করে পড়ে যায়, হাঁটুতে বল পায় না, সিঁড়িতে ওঠার ক্ষেত্রে বাঁকা বাঁকা হয়ে ওঠে। তো এদের ক্ষেত্রে আহ স্যার কিভাবে কি করলে ভালো হয়? এটা আমরা হাইড্রো দিয়েই শুরু করলে এটা ঠিক হয়ে আসবে। যদি নিতান্তই ঠিকঠাক দেখা না যায় তাহলে আমাদের ওই যে আহ, সরিনাম দিয়ে আমরা যদি পিটিএস করে থুজা দিয়ে তারপরে আপনার টিডি করা হয়, তাহলে মোটামুটি এগুলো খুব দ্রুত একটা সুন্দর জায়গায় চলে আসবে। এটা হতে পারে টিকার কুফলজনিত, হতে পারে টিউবারকুলার ইফেক্ট। তো যেটাই হোক আমরা মোটামুটি
বিভিএস এবং টিডি করলে এটা এই পর্যন্ত যেতে যেতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যে স্যার এক্ষেত্রে কি আর ই দিয়ে শুরু করা যায় আপনার হাইড্রো সিএম দিয়েই নাকি আরো একটু পাওয়ার না, বাড়ায় দিয়ে? হাইড্রো সিএম দিয়েই শুরু করতে হবে। এগুলো খুব বেশি মানে অ্যাবনর্মাল বা জটিল, খুব ইয়ে না, গভীর। যেহেতু কোথাও একটা প্রবলেম আছে, ইফেক্ট, এগুলো সাধারণত ইফেক্ট জনিত হয়। যেহেতু সবকিছু ছোটবেলায় ঠিকঠাক ছিল, পরবর্তীতে হয়েছে, সে ট্রমার কারণে হতে পারে, যে কোনো ট্রমা, সে টিকার ট্রমা হতে পারে বা মেডিসিনাল অন্য ট্রমা হতে পারে, বা টিউবারকুলার। হুম। সর্বশেষ আমরা টিউবারকুলারকে দায়ী করতে পারি এর জন্য। আচ্ছা, জি স্যার, জাজাকাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওমর ফারুক, জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। জি স্যার, আমার একটা ওই যে বাচ্চা 5 বছর হবে। এখন তার বর্তমানে হলো মাথার পিছনে টাক পড়ে গেছে, গোলাকার চুলগুলো উঠে গেছে, প্রায় 1 ইঞ্চি স্কোয়ার হবে। এর আগে এই বাচ্চাটার টিউমার হয়েছিল। টিউমার হওয়ার পরে আমি হাইড্রো 30 পর্যন্ত দেওয়ার পরে সেই টিউমারটা ভালো হয়ে গেছে। এখন নতুন করে কিছুদিন তো 20-25 দিন হবে এরকম তার এই সমস্যাটা দিয়ে দিছে, মাথার পিছনে টাক পড়ে গেছে। এখন স্যার কি, কোথায় থেকে শুরু করবো? আগে তো হাইড্রো 30 পর্যন্ত দেওয়া ছিল, সিএম থেকে শুরু করবো হাইড্রো নাকি 30-এর থেকে শুরু করবো, এটার জন্য একটা পরামর্শ চাইছিলাম। না, 30 থেকেই শুরু করতে হবে। ও আচ্ছা, তাহলে কি স্যার কি মাঝে মাঝে কি অন্য, যেমন আগে তো কিছু থুজা টুজা দেওয়া হয়েছিল, এই জাতীয় কি প্রয়োজনীয় সাপেক্ষে দেওয়া যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। শেষ ভাই, বলেন। আমার একটু জানার ছিল, মাথায় অতিরিক্ত খুশকি জাহিদ ভাই, অতিরিক্ত মানে একবার ইন্টেন্স অবস্থা, কি করা যাবে? হাইড্রোফোবিনাম কয়েকবার দিয়েছি, কয়েকটা শক্তি, কিন্তু কাজ হয় নাই। নাম কয়েকবার কি দেওয়া হয়েছে, করণীয় কয়েকটা আছে? শক্তি, কিন্তু কাজ হয় নাই। আচ্ছা, তাহলে যেটা নিয়ম, সে নিয়ম অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমি হাইড্রোফোবিনামকে একটু বেশি শক্তি দিয়ে দেখবো জাহিদ ভাই, 30 বা না, 35 এ বেশি ধরনের, বা শক্তি দেওয়ার 40? দরকার নেই। খুশকি এটা স্পেসিফিক টিউবারকুলার দাইয়ের জন্য। জি তো আপনার ওইদিকে এগিয়ে যেতে হবে, খামাখা সময় নষ্ট করার দরকার নেই। জি, ঠিক আছে। আচ্ছা জাহিদ ভাই, স্যার আরেকটা অনেক হচ্ছে, সময় আপনার এগুলো ভাবির বলা হয় যে টিউবারকুলার 10M, আবার অনেক সময় সিএম। তা সিএম এবং 10M স্যার, এটার পার্থক্যটা কোথায়, কি কোনটা? টেনএম সেই সমস্ত ক্ষেত্রে বলি যেখানে আহ, রুগীটা ইমার্জেন্সি আছে। ইমার্জেন্সি বলতে কষ্টকর অবস্থায় আছে। সেই ক্ষেত্রে যদি আমরা টেনএম দিই, তাহলে খুব দ্রুত রেজাল্ট করে। আর যদি সিএম দিই, সেক্ষেত্রেও যে দ্রুত করে না তা না, দ্রুত করে। এবং এখানে সিএম এ একটা অ্যাগ্রাভেশনের চান্স থাকে, যেই চান্সটা টেনএম এ একেবারে নেই। আর টেনএম যত দ্রুত রুগীর এই যন্ত্রণা বা কষ্ট কমিয়ে দিতে পারে, সিএম তার থেকে একটু সময় বেশি নেয়। এই জন্য আমরা এই রকম কষ্টদায়ক ইমার্জেন্সি ক্ষেত্রে টেনএম এর কথা বলি। স্যার এক্ষেত্রে যে 10M, এটা কি টিউবারকুলারের যে 3টা ওষুধ আছে, 3টার ক্ষেত্রে কি একই রকম প্রসিডিউর, নাকি শুধুমাত্র টিউবারকুলিনাম এবং ডোজ? ড্রোসেরা শুধু টেবারকুলিনাম না, সবটাই, সব ওষুধেরই একই নিয়ম। যেটাই বলি বা যেটাই প্রয়োজন মনে করবেন, এরকম অবস্থা তৈরি হলে আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ড্রোসেরা 10M দিয়েই শুরু, সে ইমার্জেন্সি হোক বা ইমার্জেন্সি না হোক। ড্রোসেরা 10M, 10 কাপিং, এইটা হচ্ছে ড্রোসেরার স্পেশাল নিয়ম, যেটা করে আমি দেখেছি। এতে একেবারে অ্যাগ্রাভেশনের কোনো ভয় থাকে না। যে যেটা আমরা ড্রোসেরা ইতিপূর্বে আহ, ভয়ে ব্যবহার করতাম না, ড্রোসেরা ব্যবহার করলেই রুগীদের অ্যাগ্রাভেশন ঘটে পেশেন্টের।
তো সেই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসার জন্য একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই উপরের পোটেন্সি না দিয়ে 10 দিয়ে শুরু করেন, 10 কাপিং করে এবং 1 ফোঁটা। তাহলে কি হবে, আপনার ড্রোসেরার উপযুক্ততা তৈরি হলে সেই রুগীর রেজাল্টটা আসবে, কিন্তু যে অ্যাগ্রাভেশনের যে ভয়টা আপনার ছিল সেই ভয়টা একেবারেই থাকবে না বা হবে না। জি স্যার, জি। আর স্যার সিফিলিনামের আর ব্যবহারের ক্ষেত্র তো খুব বেশি একটা পাওয়া যায় না। হ্যাঁ, সিভিলিনাম 10 এম 50 এম সিএম আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিফিলিনামের ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে যে এই বিষয়টা দেখা দিলে সিফিলিনাম দেওয়া যেতে পারে? কোনো নির্দিষ্ট লক্ষণ বা এরকম ওইরকম কিছু? ওইরকম ওইরকম কিছু নাই। যখন আপনি সব দিক কভার করে আসছেন কিন্তু আহ, তেমন ফল পাচ্ছেন না, খুব স্লো এগিয়ে যাচ্ছে, তখন আপনি হিসাব করে দেখলেন যে আসলে সমস্যাটা কোথায়। যদি তখন আপনার সামনে সিফিলিটিক মায়াজমটা চলে আসে, তখন আপনি সিফিলিটিকের কথা চিন্তা করে এক ডোজ দিয়ে তারপরে এগিয়ে যাবেন, দেখবেন সেক্ষেত্রে আপনার রোগীর রেসপন্সগুলো খুব দ্রুত হবে। স্যার অনেক সময় দেখা যায় যে বর্তমানে যে চর্মরোগ গুলা দেখা দিচ্ছে, এই চর্মরোগ গুলা ফুজাতে বা হাইড্রোফোবিনামেও নিয়ন্ত্রণ হচ্ছে না, কার্বোভেজে কিছু কিছু হয়। তো জি, সেক্ষেত্রে কি সিভিলিয়ানাম দেওয়া যায় কিনা পুজ হ্যাঁ, থাকলে? সিফিলিনাম দেওয়া যায় পুষ থাকলে। আবার যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, ড্রোসেরার ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে এই চুলকানির ব্যাপারগুলো বর্তমানে ড্রোসেরা খুব ভালো কার্যকরী একটা ভূমিকা পাওয়া যাচ্ছে, এবং আপনারা ড্রোসেরার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। সেটা মিনিমাম 7 দিনের আগে দিবেন না, অথবা প্রয়োজন মতো দিবেন। তাহলে দেখবেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে একটা সুন্দর রেসপন্স হচ্ছে এবং খুব দারুণ রেজাল্ট হচ্ছে। স্যার সেক্ষেত্রে কি প্রথমে আমরা দিতে পারি আপনার ডোসরা দিয়ে শুরু করতে পারি নাকি হাইড্রো দিয়ে এসে তারপর ডোসরা? না, সব রোগীই যে ড্রোসেরা লাগবে এমন ব্যাপার হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রে লাগে। এই জন্য আমরা একটু আহ, মানে সিস্টেমে এগোবো, প্রথমেই না শুরু করি। আচ্ছা, আর আচ্ছা। যেহেতু ড্রোসেরা একটা ভয়ঙ্কর মেডিসিন, যদি বাড়ি দেয় তাহলে আপনাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য আহ, বাড়ি খাওয়ার আগে আমরা একটু চেষ্টা করি, না হলে তখন তো আমরা যাবই, সামনে জানাইয়া থাকছে। জি জি স্যার। জি জাহিদ ভাই, আমার প্রশ্ন শেষ হয় নাই। জি সিরাজ ভাই। আমি বলছিলাম ওই খুশকিতে বিষয়টা টিউবারকুলার বললেন, ঠিক আছে। এখন হাইড্রোফোনল দেওয়ার পর যে টিউবারকুলারে যাব আমি, টিউবারকুলার টিডি, সরিনাম দিয়ে যাব না, এবং কার্বোভেজ পিটিএস করিয়ে যাব, না সরাসরি টিডিতে চলে যাব? না, আপনাকে আপনাকে এর ভিতরে আমি উত্তর কিন্তু দিয়ে দিয়েছি, আপনি সেটা হয়তো বুঝতে পারেননি। সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাবেন আচ্ছা, ধারাবাহিকভাবে, সেটা অল্প জি সময় নিলেও বুঝতে পারছি। আচ্ছা নিতে জাহিদ হবে। ভাই, জি ঠিক আছে। আচ্ছা, আপনার ভাবির ওই আমার ওয়াইফের মুখের ঘায়ের কথা বলছেন আপনাকে। জিৎ জিৎ ভাইয়ের মুখের ঘা, গালের সাইড, আর বিশেষ করে জিৎ জি জি ভাই। জি জি। তো আপনি 10 এম খেতে বলছিলেন, কার্বোভেজ, তারপর সিএম, তো কিছু হলো না, পরে আমি 06 দিয়েছিলাম, তো আপনি বলেছিলেন 06 খাওয়াই দেখেন কি হয়। এখন পরিবর্তন খুব একটা হয় নাই বলা যায়, তবে আর বৃদ্ধি পায়নি। এখন করণীয় কি? তাহলে 06 এর কষ্ট পরে পাচ্ছে। 09-এ যাবেন। সিরাজ ভাই, শুনতে পেয়েছেন? সিরাজ ভাই, শুনতে পাচ্ছেন? আপনি 09-এ যাবেন। জুলহাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত বলো। জি, বাচ্চারা যদি অতিরিক্ত মুখ থেকে লালা পড়ে,
সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হাইড্রোসিএমই দিতে হবে, এবং হাইড্রোসিএম একদিন বা 2 দিন পর পর দিতে হবে। প্রত্যেক দিন খাওয়ালে বৃদ্ধি পেতে পারে, সেই জন্য 1-2 দিন পর পর দিতে হবে। দিলে তখন এটার অবস্থানটা বোঝা যাবে যে কমে আসছে কিনা, বা আরো লং টাইম পরে জাহিদ পরে দেওয়া যেতে পারে 3 দিন পর পর। জাহিদ ভাই, আমি কিন্তু ডিসকানেক্টেড ছিলাম, আমি আবার আপনি জিরো ডিসকানেক্ট নাইন হয়ে গেলাম, দেবেন, জিরো ইন্টারনেট নাইন সমস্যা হচ্ছে। জাহিদ ভাই, আপনার কথা আমার আপনি 09 দেবেন, আপনার নেটওয়ার্ক খুব দুর্বল দেখাচ্ছে। সবাই স্পষ্ট। জাহিদ ভাই, কিছুই বুঝতে পারি না। জি জি, 09। জি, 09। কি প্রতিদিন দিব জাহিদ ভাই? 6 যে নিয়মে খেয়েছিল একই নিয়মে খাবে। 09 কি প্রতিদিন দিব? আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জাজাকাল্লাহ খাইর। আসলাম। স্যার, এটা পেশেন্টের বয়স হলো 50 বা 51 বছরের মতো। ওনার স্তনের 19 বছর আগে ওনার বাচ্চা কি দুধ খাওয়াতে যায়, দুধটা আটকে গেছিল, পরে এটা